প্রিয় ভিউয়ার্স, নরমালি আমাদের এই ফোনের ক্যামেরা দিয়ে যদি আমরা ভিডিও শুট করি তাহলে যে কেউ দেখলে বুঝতে পারে যে এই ফোনের ক্যামেরাটা দিয়ে ভিডিও শুট করা হচ্ছে। আর নরমালি এই ফোনের ক্যামেরা দিয়ে যে কোনো জায়গায় ভিডিও শুট করাও যায় না। আর এই ফোনের ডিসপ্লেটা যদি আমরা অফ করে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও শুট করতে পারি তাহলে বিষয়টা খুব মজার, আর যে কেউ দেখলে বুঝতে পারবে না যে এই ফোনের ক্যামেরাটা দিয়ে ভিডিও শুট করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনার ফোনের ডিসপ্লেটা অফ করে কিভাবে আপনি ভিডিও শুট করবেন আপনার এই ফোনটা দিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো শুরুতেই আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে এই গুগল প্লে স্টোর আছে এই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে এখানে আছে সার্চ বার। এই সার্চ বারে আপনি টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার টাইপ করে এই যে এখানে লেখা রয়েছে এই ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার টাইপ করে আপনি সার্চ করবেন। সার্চ করার পর উপর থেকে এখানে এই 4 নম্বর যে এই অ্যাপসটা আছে এই ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, এইটা আপনি ডাউনলোড করবেন। তো এই অ্যাপসটার লোগো ভালোভাবে দেখে নিন। এই লোগো হচ্ছে, এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। তো এই অ্যাপসটা আমি আগে ডাউনলোড করে রেখেছি, যার জন্য এখান থেকে ওপেন দেখাচ্ছে। তো এখান থেকে আমি ওপেন করব অ্যাপসটা। তো ওপেন করার পর এই যে নিচে এখানে দুইটা অপশন রয়েছে, ডিক্লাইন, অ্যাকসেপ্ট। তো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করবেন। তো অ্যাকসেপ্ট করার পর এই ইন্টারফেসটা চলে আসবে নিচে, আবারও এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করবেন। তো এখান থেকে আমি অ্যাকসেপ্ট করব। তো অ্যাকসেপ্ট করার পর এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে নেবেন। তো আবারও এখানে পারমিশন দেবেন। তো পারমিশনটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে লেখা চলে এসেছে স্ক্রিন ওভারলি পারমিশন। এখান থেকে আপনি এই পারমিশনটা দিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি আবারও এলাউটা করে নেবেন। তো এলাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এবার এখানে দেখতেছেন এই নিচে যে ভিডিওর আইকনটা রয়েছে এই আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে চুজ স্টোর, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা করবেন এই ভিডিওটা কোন ফোল্ডারে চলে যাবে এই ফোল্ডারটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো ফোল্ডারটা সিলেক্ট করার পর আবারও নিচে যে এখানে লেখা রয়েছে ইউজ দিস ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এলাও করে দেবেন। তো এলাও করে দেওয়ার পর আবারও নিচে যে এই ভিডিওর আইকনটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন এই ভিডিওটা চালু হয়ে গেছে। তো এবার যদি আমার ফোনের ডিসপ্লেটা আমি অফ করি, তো অফ করে দেওয়ার পর এবারও আমার এই ফোনের ক্যামেরাটা ভিডিও শুট করতেছে। আমি আমার ফোনের স্ক্রিনটা বন্ধ করে নিয়েছি, এখন দেখতেছেন। তো আমার ফোনের স্ক্রিনটা আমি এবার খুলে নেব। তো খোলার পর এখানে দেখতেছেন এই ফোনের ডিসপ্লেটা অফ রাখলেও এখানে ভিডিও শুট হচ্ছে। তো এই ভিডিওটা যদি আপনি আবার বন্ধ করতে চান নিচে এই যে আইকনটা রয়েছে এই আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এইটা বন্ধ হয়ে যাবে। তো এই ভিডিওটা আপনি যে শুট করলেন এইটা আপনি কোথায় পাবেন, এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর আপনার ফোনের যে এই গ্যালারিটা আছে এই ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারের উপরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে আমি ভিডিওটা শুট করেছিলাম এখানে এই ভিডিওটা চলে এসে গেছে। এখান থেকে আমি ভিডিওটা প্লে করব। এই যে এখানে দেখতেছেন আমি যে ভিডিওটা শুট করেছিলাম এই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।